আসসালামু আলাইকুম আন্টিরা, কেমন আছো? ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা অনেকেই বলছিলে এর আগে যে আন্টি একদিন বিরিয়ানি রান্না করা দেখাবা। তা আজকে তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্না গরুর মাংস দিয়া। প্রথমে আমি পেঁয়াজটা বাদামি কালার করছি, অল্প তেল দিছি। আমি কিন্তু মশলা কম দিই, মন্থাও বলছিল একটা ভিডিওতে, নিশ্চয়ই শুনছো তোমরা। আমি কিন্তু সব সময় মশলা কম দিই, তেল কম দিই। তো তোমাদের কাছে মানে যার যার কাছে একটু তেল কম হবে তোমরা একটু বাড়াই দিবা, কারণ আমি সবসময় তেল জিনিসটা একটু কম খাই, মশলা অতিরিক্ত দিই না, কিন্তু আমার তরকারি মজা হয়। তো বাদামি এই পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, পরে এটাই দিব। তারপরে রান্নার জন্য আমি বিরিয়ানি রান্নার জন্য এই পেঁয়াজ দিছি। এই পেঁয়াজটা যখন বাদামি বাদামি হবে ঠিক তখন আমি অন্য অন্য মশলা অ্যাড করব। তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। আমি হয়তো অনেক সুন্দর করে ভিডিও করতে পারি না বা অনেক সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু চেষ্টা করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তাও তোমরা বলো যে আন্টি ভালো লাগে তোমার ভয়েস, ভালো লাগে তোমার সব কিছু। আজকে জিহাদকে বলছি একটু ভিডিও নিয়ে দে, কারণ সবসময় আমি একা একা ভিডিও নিই বা আন্টি ওই আপু একটু হেল্প করে আমাকে। তো আজকে দেখলাম জিহাদ আসছে, আমার পাশে দাঁড়াই আছে, বলে আন্টি কি করো? তা আমি বলতেছি যে এই যে বিরিয়ানি রান্না করি তোমাদের জন্য। তারপর বলে আমি নিয়ে দিই, আমার হাত থেকে মোবাইলটা নিয়েছে, বলে আমি একটু তোমাকে ভিডিও নিয়ে দিই। আর দেখো আলিশা কুটু আমার কাছে এসে দাঁড়াই আছে। মানে আমি ওদের মনে করো 4-5 জন দিয়ে আসছি যে তোমরা টোরে রাখো। তা মানে কান্নাকাটি করে চিল্লিয়ে তারপর আমার কাছে আসছে। আমার এখন আমার এইখানে দাঁড়াই দাঁড়িয়ে আমার জামা ধরে টানে, আমার কোলে উঠবে, এরকমও করে আমার সাথে। সরি আন্টি, মশলা দেওয়ার ভিডিওটা নিতে পারি না, আলিশা কুটু ডিস্টার্ব করছে, এই জন্য টোর কাছে গেছিলাম, এই জন্য মশলা দেওয়ার ভিডিওটা নিতে পারি না আন্টি। তোমরা ক্ষমা চোখে দেখো আমাকে। বিরিয়ানির মশলা দিয়ে আজকে আমি বিরিয়ানি রান্না করছি। আমি আমার মশলাটা দিয়ে করি নাই, কারণ আমার মশলা তো আমার বাসা বসে আমি সুন্দর করে সব কিছু রেডি রাখছি, ওখানে বসে আমি সব কিছু আমি আমার মশলা দিয়ে করি। তো এখানে শুধু বিরিয়ানির মশলাটা দিছি, পেঁয়াজটা বাদামি কালার করে আদা রসুন বাটা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে তারপরে আমি মাংসটা আমি অনেকবার সেদ্ধ করে নিছি। তারপরে এটার ভিতরে আমি পোলার চাল দিয়ে এটা ভুনো করে সুন্দর করে তারপরে আমি গরম পানি দেব। গরম পানি দিয়ে তারপর একটু দুধ, গুঁড়ো দুধ থাকলে গোলাই দিবা, আর যদি গরুর দুধ থাকে তাহলে ওইটা জাল করে দিবা। তারপরে মানে ঠিক পরিমাণ মতো পানি দিয়া তারপরে সেদ্ধ করিয়া এটা উল্টাইয়া তারপরে 15 মিনিট ঢাইকে রাখলেই হয়। তাওয়া থাকলে নিচে তাওয়া দিবা, আর যদি কড়াই এটা ফ্রাই প্যান থাকে তাহলে তাওয়া দেওয়ার দরকার নাই। আর যদি এমনি কড়াই বা ডেকচি থাকে তাহলে তাওয়া এসে দিবা। আমি গরম পানি, ওই যে আপা দিতে আসে, আমি বলছি গরম পানি দাও, তাড়াতাড়ি এটার ভিতরে গরম পানি দিলে ভালো হবে। সবসময় পোলাও রান্নায় তুমি যদি গরম পানি দাও পোলাওটা ভালো হবে, বিরিয়ানিতেও গরম পানি দিলে ভালো হবে, এবং তেহারিতেও তুমি গরম পানি দিবা। এই কয়টা জিনিসে গরম পানি দেওয়ার চেষ্টা করবে, এবং গরুর মাংস এটা গরম পানি দিবা, তাহলে এই জিনিস কয়টা অনেক ভালো হয়। আর মুরগির মাংসতে গরম পানি না দিলেও হয়। তারপরে এমনি যে সাধারণ আমরা তরকারি রান্না করি বা মাছ রান্না করি ওগুলো গরম পানি না দিলেও হয়, কিন্তু এই কয়টা দিলে একটু ভালো হয়। আর না দিলে যে হবে না তা না, দিলে ভালো হয় গরম পানিটা। তো এদিকে আমি রান্না করতেছি, ওইদিকে আপা আবার সবকিছু পরিষ্কার করতে আছে, যে যে কয়টা হয়েছে ময়লা হয়েছে ওই কয়টা আবার আপা পরিষ্কার করে ফেলায়। এত একটা ভালো মানুষ যা বলার বাইরে, সব সময় হাসি খুশিভাবে থাকবে। যে রান্না করার ভিতরে বিশ্বাস করো, অনেক মানুষ আইসা বলে আন্টি চা করে দাও, আন্টি আমাকে হরলিক্স গুলাই দাও, আন্টি আমাকে রুটি বানাই দাও, আন্টি আমাকে নুডলস করে দাও। দেখা গেল রান্না করে তার ভিতরে, কিন্তু সে হাসি মুখে বলে আচ্ছা বাবা দিচ্ছি, আচ্ছা মা দিচ্ছি, এরকম বলে। মানে এত ভালো ব্যবহার, একটু কোনো সময় রাগ করে না যে আমি রান্না করি তার ভিতরে রান্নাটা তুললে তারপরে এতগুলো জিনিস অর্ডার করতে আছে একটার পর একটা, আমি কেন এটা করব না। সে এত মানে মানুষটা তো দিল খোলা, এত ভালো যা বলার বাইরে। আসলে কি ভালো মানুষের কথা ভালোই আসে। তা আমি গেলে আমাকে একদম জড়াই ধরবে, আপা তুমি আসছো, মানে মনে হয় যেন কি একটা আমার একটা কাছের মানুষ, মানে এত ভালো যা বল। মানে এই আপুটাকে আমার কাছে অনেক ভালো লাগে, আমি প্রথম থেকেই তারে অনেক ভালোবাসি। আমার যত জামা কাপড় হয় আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি, আপুটাকে একটু বেশি দিই।
সবাইকে বলতে তিশাদের বাসায় হেল্পিং হ্যান্ড যারা থাকে আগেই বলে রাখে, আন্টি তোমার জামা কাপড় আমাদের দিও। আমি সবসময় বরাবর দিই, যতটুকু সম্ভব আমি পাশে দাঁড়াই। তো আর একটা কথা, আমার একটা ইউটিউব চ্যানেল ছিল না আগের, ওই চ্যানেলটা তো বলছিলাম না তোমাদের কাছে অনেক আগে, আমার একটা ভিডিওতে বলছিলাম আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। 2000 সাবস্ক্রাইব ছিল, তো ওই চ্যানেলটা আবার ফিরেই পাইছি। তো ওইটার নাম সানিম নতুন করে দিছে, আলিশা অ্যান্ড সানিম। তো ওইটা তোমরা সাবস্ক্রাইব করবা, ওইটা ভিডিও ছাড়বো, সানিম আর আলিশার বেশি ভিডিও ছাড়বো। আলিশার তো ভিডিও কম ছাড়ি, তারপরও সানিম আর আলিশার ভিডিও ছাড়ার চেষ্টা করবো। টুকিটাকি বাসার সব কিছুর ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা। আজকে বিরিয়ানি রান্না করছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন মিডিয়াম আছে, আবারও রাখবো 10 মিনিট। তো আমার ভুল ত্রুটি হইলে আন্টিকে ক্ষমা চোখে দেখবা, আন্টির পাশে থাকবা। আল্লাহ হাফেজ।